আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। অপেক্ষা করে থাকা আমাদের ভালো সময়ের জন্য, আর সেই সময় বা তিথিটা কিন্তু আমরা বারে বারে আপনাদের মনে করিয়ে দিই। আগামীকাল আমরা কিন্তু পেয়ে যাচ্ছি রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমার এই বিশেষ তিথিতে কি করণীয়, কি করলে আপনি ভালো থাকবেন এবং ভ্রাতৃত্বের বন্ধন সেটা যাতে সুদৃঢ় হয়, সেই চেষ্টা তো আমরা করি এবং প্রত্যেকটা মুহূর্তেই আমরা চাই সকলের সাথে সকলের যেন সম্পর্ক ভালো থাকে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিছু সমস্যা, কিছু স্বার্থ আমাদের জীবনকে নাড়িয়ে দিয়ে যায়। জীবনে তখন মনে হয় এই যে সমস্যাগুলো আসছে হঠাৎ হঠাৎ করে, এখান থেকে বেরোনোর কি উপায় রয়েছে, জ্যোতিষ শাস্ত্র কি বলছে, একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিভাবে গাইডলাইন করতে পারেন। আর সত্যি কথা বলতে কি, যখন জ্যোতিষ, তন্ত্র এবং মন্ত্র এই সব কিছু নিয়ে একজন মানুষ সচেষ্ট হন ভালো রাখার জন্য, তখন বলতেই হয় যে আপনারা কিন্তু ভালো থাকেন। আর সেই ভালো থাকাটার জন্যই কিন্তু প্রত্যেকটা তিথি এবং শুভ মুহূর্তকে মাথায় রেখে নিজ গৃহ মন্দিরে পূজা পাঠের ব্যবস্থা কিন্তু থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই অনুষ্ঠান মানেই আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, এবং তারই নিজ গৃহ মন্দিরের কথা আপনাদের সঙ্গে বলছিলাম, যে যেখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে পূজা পাঠ হচ্ছে, হোমযজ্ঞ হচ্ছে। আর অনুষ্ঠানে টিআরপি নিয়ে আমার কিছু বলার নেই, দেখতেই পাচ্ছেন শুরু করতে না করতেই বন্ধুরা চলে আসেন। একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু সঙ্গে থাকবেন আমাদের। আমরা শুরু করব আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। 25712255 এবং 40081437 নম্বরে আপনারা রয়েছেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। সকল দর্শক আন্তরিক নমস্কার। আচ্ছা, অনুষ্ঠান শুরু করতে করতে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি একটু সৌভিক মহাশয় বলছিলাম উত্তরপাড়া থেকে। তারা প্রোগ্রাম দেখি, আমার প্রণাম নেবেন। খুব ভালো লাগে ওনার প্রোগ্রাম দেখতে, আজকে লাইভে আরো বেশি ভালো লাগছে। ঠিক, কার জন্য জানবেন? নিজের ব্যাপারে জানবো, নিজের শারীরিক জায়গাটা একদমই ভালো লাগছে। আপনি ডেট অফ বার্থটা বলুন, আর কিছু বলতে হবে না। 1 ফেব্রুয়ারি 1978, 10 PM, হাওড়া। আচ্ছা, এবার সঙ্গে থাকুন। 1 ফেব্রুয়ারি 1978, 10 PM, হাওড়া। একদম। ওটা বুধবার ছিল। জানা ছিল দাদার থেকে প্রচন্ড বেশি মানে ক্রনিক আলসার এইগুলোতে ভুগছি, আর সাথে ডাক্তাররা এখন ওটা বলছেন একটু স্ট্রেস রিলেটেড প্রবলেম হয়ে গেছে। টেনশন, স্ট্রেস থেকে খুব নার্ভের ওষুধও খেতে হচ্ছে, খুব নিউরোলজিক্যাল ডিস্টার্বেন্স খুব হচ্ছে। বুঝতে পেরেছি। আর অন্য জায়গাটা একটা জায়গাতেই রয়ে গেছি প্রায় 17-18 বছর। একটা ভালো কর্ম হয়েছিল জুন মাসে, বাট ওটাও একটু বাধাপ্রাপ্ত হয়েছিল। একদিন গিয়েই ফিরে আসলাম, আবার পুরোনো জায়গাতেই আছি। তো এটা একটা চারিদিকে একটা নানা রকম প্রবলেমেটিক জায়গা হয়ে গেছে। একটু ভালো সময়, বা যেটাকে ওভারঅল ভালো সময় বলে কখন থেকে দেখছেন, আর কোন গ্রহটা আমার ক্ষেত্রে একটু ভালো দেখছে। ঠিক আছে, আপনি দাদাই বলতে পারবেন, কারণ কি ওনার অ্যানালিসিস খুবই ভালো। দেখি ওনার প্রোগ্রাম রেগুলার। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, প্রথমে বলি আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশি আপনার লগ্নে বসে আছে শনি এবং দ্বাদশে বসে আছে মঙ্গল। মঙ্গল বসাতে শারীরিক আমার তুলা রাশি কন্যা লগ্ন, রাত্রি 10টার সময়। না, ওটা বলছি না, বলছি আপনার দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। দ্বাদশে কন্যা লগ্নে আপনার দ্বাদশে মঙ্গল অবস্থান, লগ্নের শনি অবস্থান করছে। আর সেই ক্ষেত্রে আপনার একটু মাঙ্গলিক হয়েছে, সেটা আপনি জানেন? না দাদা, একটু কোন জায়গায় প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। লগ্নে রাহু আছে, লগ্নে রাহু আছে রাত্রি 10টার সময়। 1278 রাত্রি 10টার সময়। রাত্রি 10টায় আছে, রাত 10টা। রাত 10টা। রাত্রি 10টার সময়। রাত্রি 10টার সময়। একদম, আপনি একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, রাশি ঠিকই আছে। রাশি আপনার তুলা রাশি, কন্যা লগ্ন, এটা ঠিক আছে। তারপরে হলো কুম্ভ রাশিতে বসে আছে আপনার রবি, বুধ, এটাও ঠিক আছে। আর বৃহস্পতি, মঙ্গলটা আপনার একটু দুর্বল আছে। মঙ্গলটা আপনার তো কর্কট রাশিতে অবস্থান করছে, একটু আগে বলছিলাম না। মঙ্গল নিচে কর্কট রাশিতে আছে, মানে রবি, বুধ, শুক্র মকরে আছে। মকরে আছে, লগ্নটা আপনার মঙ্গলটা নিচস্থ আছে। মঙ্গল নিচস্থ থাকলে কি হয়, শারীরিক সমস্যা চলে আসে, শরীরটা একটু খারাপ যাবে। তারপর রাহুটা একটু দৃষ্টি দিচ্ছে খারাপ, লগ্নে দৃষ্টি দেয়, রাহু খারাপ। আর এমনি বৃহস্পতিটা আপনার খুব ভালো আছে। মনে হয়। হ্যাঁ,
রাহুটা তো লগ্নে আছে। হ্যাঁ ওটাই বলছি, লগ্নে রাহু আছে, সেটাই তো লগ্নের উপরে দৃষ্টি। রাহু লগ্নে অবস্থান করার শারীরিক পীড়া, আর মঙ্গল থেকে বিভিন্ন রকমের ডাইজেস্ট প্রবলেম এগুলো দেখা যায়, শরীর স্বাস্থ্য খারাপ। আর মানে বৃহস্পতিটা ভালো আছে, অর্থ কষ্ট খুব একটা হবে না, বুঝেছেন? মোটামুটি গতানুগতি চলতে পারবেন, অসুবিধা হবে না। আর শারীরিক কষ্ট অর্থ কষ্ট খুব একটা হবে না আপনার। তো বলছি দাদা, বৃহস্পতিটাই কি চাপে ভালো আছে? হ্যাঁ বৃহস্পতি খুবই ভালো আছে। তো বলে ভালো সময়টা একটু কবে থেকে দেখছেন? বৃহস্পতিটাও কিন্তু বকরি ছিল মনে হয়। না সে বকরি তো দেখাই যাচ্ছে, বকরি আছে, তাতে সমস্যা নেই, বৃহস্পতি ভালো আছে। তো একটু ভালো সময়টা ওভারঅল যেটা ভালো টাইম পিরিয়ডটা বলে, কর্মক্ষেত্রে কি আর চেঞ্জ দেখছেন সেটা জানতে চাইছিলাম। হ্যাঁ কর্মক্ষেত্র যেখানে বর্তমানে যেখানে অবস্থান করছেন না সেখানে আপনার তখন সেক্ষেত্রে আপনার খুব ভালো হবে, মঙ্গলজনক হবে। না এখানে আসলে কি হচ্ছে না, আর্থিক জায়গাতে সেরকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না। 17-18 বছর একটা জায়গা হয়ে যাচ্ছে তো, হ্যাঁ মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাচ্ছে। একটু ভালো সময় কর্ম পরিবর্তন কোন সময়টা হতে পারে একটু? কর্ম পরিবর্তন এখন করলে তো আপনার সমস্যা হবে 2025 সালের সেপ্টেম্বর থেকে, একেবারে ভালো 2025 সালের সেপ্টেম্বর। আর এখন কর্ম পরিবর্তন করলে আপনার সমস্যা হবে। আর্থিক অবস্থা যে খুব একটা ভালো হবে তা নয়, যেরকম আছেন ওরকমই থাকবে। আর সেক্ষেত্রে বলা হচ্ছে রাহু শনি মঙ্গল এগুলো একটু ওভারঅল সবকিছু নিয়ে একটু প্রতিকার করার দরকার আছে, সম্ভব হলে করে নেবে। রাহু শনি আর মঙ্গল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলকে তো করতে হবে। রাহু লগ্নে বসে তাহলে ব্যয়ের কারক, মানে একাধিক ব্যয়, অকারণে অর্থদণ্ড, মানসিক চাপ, অস্থিরতা, রাতের ঘুম বন্ধ করে দেবে, টেনশন বাড়িয়ে দেবে। ঘুম তো রাতে হচ্ছে না, ঘুমের ওষুধ খেতে হচ্ছে তো, কন্টিনিউসলি ডাক্তারের ট্রিটমেন্ট। সেটাই বলছি, সামনে আগামীকাল তো ভালো একটা তিথি আছে, পূর্ণিমা আছে, বৎসরে একবারই আছে গুরু পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমা খুব উল্লেখযোগ্য পূর্ণিমা। এই পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করতে গেলে না খুব চট জলদি ফল লাভ হয়। আর যে গ্রহগুলো আপনার দুর্বল আছে, আপনি যেটা এটা কি মানে কবর নিতে হবে বগলামুখী? না বগলা কেন, বগলা থাকবে, ছিন্নমস্তা, আবার সবকিছু থাকবে, নবগ্রহের মতো এটা করে দেবে, নবগ্রহ সবকিছু গ্রহকে নিয়ে করা হবে। হ্যাঁ তিনটাকে করা হবে বেশি করে, আর বাদ বাকি যা আছে সেগুলোর জন্য করা হবে। হ্যাঁ অবশ্যই ভালো হবেন, অবশ্যই ভালো হবেন। হ্যাঁ ওকে ওকে, ভালো থাকেন, ভালো থাকেন। আপনি একটু সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন, কারণ যে সমস্যাগুলোতে রয়েছেন সেগুলো দীর্ঘদিন ধরে কিন্তু আপনাকে ভোগাচ্ছে। তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য শুধুমাত্র একটা ফোন করলে কিন্তু যথেষ্ট নয়, আপনাকে একটু সরাসরি ভিজিট করতে হচ্ছে। যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য জানাবো 9831482676। প্রত্যেক দিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কিন্তু কথা বলার সুযোগ পাচ্ছেন, প্রশ্ন করতে পারছেন, সমাধানের রাস্তাও কিন্তু জেনে নিচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ দিদি আপনাকে নমস্কার, আর দাদাকেও নমস্কার। আমি চুচুড়া হুগলি থেকে বলছি, চুচুড়া থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? প্রথমে বলি, দাদার কাছে আমাদের একটু পরিচিত ছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে, তারপর অনেক জায়গায় গিয়েছিলেন, কোনো কাজ হচ্ছিল না, পরে দাদার কাছে গিয়ে ওই গেল বছর কৌশিকী অমাবস্যায় প্রতিকার ভালো জায়গায় দিয়ে। আচ্ছা খুব সুন্দর ফিডব্যাক দিলেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কার জন্য জানবেন? আজকে আমি আপনার সম্পর্কে জানবো না। নিজের জন্য তো? নিজের সম্পর্কে। আচ্ছা বলুন, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুমন কুমার দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 16 জানুয়ারি 1982। সময়? জন্ম সময় দুপুরে 12:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী, নদিয়া। ঠিক আছে। কল্যাণী। রাশি লগ্ন জানা আছে? আমি এসব লিখে দেবো, দাদা আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার হচ্ছে কন্যা রাশি মেষ লগ্ন। হ্যাঁ, আর কি নক্ষত্র গণ কি আছে একটু বলেন? চিত্রা নক্ষত্র দেবারিগণ, রাক্ষসগণ। ঠিক আছে, ঠিক আছে। আপনার মোটামুটি খারাপ নেই, ছকটা ভালোই আছে। আপনার ওই শনি মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু শারীরিক সমস্যা হতে পারে, শারীরিক মানসিক একটু আর্থিক চাপের মধ্যে থাকতে হবে, বুঝেছেন? এগুলো একটু চলবে। হ্যাঁ, বর্তমানে শারীরিক মানসিক একটু আর্থিক চাপ এটা চলবে, এবছরটা চলবে, 2024 সালটা চলবে, 2025 সালে ফেব্রুয়ারি থেকে টাইমটা ভালো আসছে। আমার বিয়ের জায়গা প্রচন্ড ডিস্টার্ব। ওই যে বললাম রাহু শনি মঙ্গল একই রাশিতে অবস্থান করবে। এখন সেকেন্ড বিয়েটা কেমন আছে? আর আমি কলকাতা তারাতলা থেকে আমি হোটেল ম্যানেজমেন্ট পাস করে আমি সৌদি আরবে বিদেশে চাকরি করতাম, শেফে 5 স্টার হোটেলে। আমার বিদেশ যাত্রা আছে কিনা? না, বিদেশ যাত্রা তো আছে। আপনার তো কন্যা রাশি তো দেশ বিদেশে ভ্রমণের যুগ, বহু জায়গায় ঘুরতে পারবেন, কর্মর মাধ্যমে ঘুরতে পারেন, এমনও যেতে পারবেন। কাজ করি আমি, বিদেশে জব করি। না, বিদেশে আছে, তার আগে একটু মঙ্গল শনি একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ
আর দাদা আমার বিয়ের জায়গাটা আপনি কিরকম দেখছেন? মানে না, বিয়ের জায়গা, বিয়ের যোগাযোগ আছে তো, বিয়ে হয়ে যাবে। বিয়েতে কোনো তেমন দোষ নেই, বিয়েতে একটু দোষ ছিল রাহুটা, ফার্স্ট ম্যারেজ ডিভোর্স হয়ে গেছে। ফার্স্ট ম্যারেজ ওই রাহুটা একটু বললাম না, রাহুটা খারাপ ছিল। রাহু খারাপ থাকলে না পরস্পর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বউ শ্বশুর বাড়িতে বেশিরভাগ থাকবে। কি মাঙ্গলিক আপনি? না, মঙ্গলের দোষ তেমন একটা নেই। আর বাবাও চলে গেলেন দাদা আমার এই 17 অক্টোবর 2023 ব্রেন স্ট্রোক হয়ে, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে। ফ্যামিলির মধ্যে এগুলো বাড়িতে বাস্তু দোষ, প্যাটার্নাল প্রপার্টি নিয়ে একদম হাইকোর্ট অব্দি কেস চলছে কলকাতা। মঙ্গল খারাপ তো, মঙ্গল থাকলে ভূ সম্পত্তি, জায়গা জমি, সয় সম্পত্তি না লড়াই লেগেই থাকবে, সারা জীবন লড়াই চলে। মঙ্গলের যতদিন পর্যন্ত প্রতিকার না করবেন ততদিন পর্যন্ত লড়াই চলবে। মঙ্গল এবং শনির প্রতিকার করতে হবে। তারপরে আপনার রাস্তাঘাটে চলার সময় সতর্ক হয়ে চলবেন, হাতে পায়ে চুট লাগতে পারে, অ্যাক্সিডেন্টের যোগ। আর এমনি সেকেন্ড ম্যারেজ আপনি ভালো দেখছেন? হ্যাঁ, সেকেন্ড ম্যারেজটা খুব ভালো, বৃহস্পতি ভালো আছে, সেকেন্ড ম্যারেজটা খুব ভালো আছে। সপ্তমে বিদেশ যাত্রা আবার আছে, বিদেশে একাধিকবার যোগ আছে, একাধিকবার। সেটাই দাদা আমার এখানে খুব ডিস্টার্বেন্স দিচ্ছে, আমি আপনার কাছে আসবো, বুঝলেন তো? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভালো লাগে যখন আপনারা এরকম ফিডব্যাক দেন যে আপনার কাছে গিয়ে ভালো রেজাল্ট পেয়েছেন। এগুলো শুনলে কি হয়, ফিডব্যাকটা আরো 10 জন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অনেকেই কিন্তু আমরা নিজেদের জন্ম ছক সম্পর্কে ওয়াকিবহল। যিনি আমাদের প্রথম বন্ধু ফোন করেছিলেন তিনি তো রীতিমতো জন্মছকটাকে আমাদের মুখস্থ করে রেখেছেন। তো এই সচেতনতা বোধটা ভালো। তবে আমি বলবো যে একজন সঠিক অ্যাস্ট্রোলজার যিনি অ্যাস্ট্রোলজিটা শিখে এসেছেন, আর আমরা যারা ওপর নিজেদের জন্মছকটুকু দেখে নিয়ে বিচার করতে বসে যাই, দুটো কিন্তু এক কথা নয়। কারণ আমরা জ্বর হলে নিজেরা ওষুধ খাই, ঠিক কথাই, কিন্তু সেই জ্বর যদি না কমে যেতে হয় কিন্তু ডাক্তারের কাছে, নিজের ট্রিটমেন্ট কিন্তু তখন চলে না। তাই বলবো যে কোনো কিছু ধারণ করার আগে অতি অবশ্যই সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শটা নিন। যেমন ইচ্ছে তেমন কিছু একটা স্টোন পরে নিলাম আর ভাবলাম রাতারাতি কিছু চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু হওয়ার নয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন। কার জন্য জানবেন? আমার নিজের জন্যই জানবো। আচ্ছা, নামটা বলুন। তপন পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ তো বললাম আপনার 1952 সাল 14 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর। আচ্ছা, 52 14 সেপ্টেম্বর। সময় দিবা দিন 9টা 27 5 থেকে। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া ঢাকনা। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, সঙ্গে আছি। হ্যাঁ, বৃহস্পতিবারে জন্ম? বৃহস্পতিবার? হ্যাঁ বলুন। বলছি বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবারে জন্ম ছিল, ঠিকই বলছো। হ্যাঁ, কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। কুম্ভ রাশি তুলা লগ্ন জন্ম, কুম্ভ রাশি, ঠিক আছে। হ্যাঁ, কুম্ভ রাশি তুলা লগ্ন, শতবিশা নক্ষত্র, রাক্ষসগণ। একটু শরীরটা খারাপ যাবে গো। কুম্ভ রাশি একটু 7.5 চলছে তো, সেই হিসাবে একটু শারীরিক সমস্যা চলবে, তার সঙ্গে আর্থিকও চলবে। এখন এই 7.5 কতদিন চলবে তো বলবেন? 7.5 আরো 4 বছর যাবে খারাপ। কবছর? 4 বছর, 4 ইয়ার্স। 4 বছর? হ্যাঁ, আরো 4 বছর খারাপ চলবে। তার সঙ্গে আপনার রাহুটাও খারাপ। রাহু খারাপ থাকলে শারীরিক সমস্যা হয়, আর্থিক অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আর্থিক অবস্থাটা একটু খারাপ যাবে। ওই শনির একটু প্রতিকার করে নেবেন, তাহলে খুব ভালো হবে। শনি ছোটখাটো বাড়ি করছিলাম কিন্তু বাড়িতে অনেক বাধা আসছে। বাধা আসবে, বাড়ি হয় করে হবে না, আটকে যাবে মাঝপথে। হ্যাঁ, মাছ রাজা আটকে যাবে বাড়িটা, হয় করে হবে না। না, বাধা আসবে, বাধা আসবে। শনির একটু প্রতিকার করে নেবেন। শনির প্রতিকার করলে বাধা বিঘ্ন অনায়াসে দূরীকরণ হবে। সামনে যেমন আগামীকাল পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করলে না, যেমন আপনার বাস্তু সমস্যা, বাড়িটা হচ্ছে না, আর্থিক অবস্থাটা একটু খারাপ চলছে, টাকা পয়সা তো পাওয়ার কথা ছিল, পাচ্ছেন না। হ্যাঁ, রাতের দিকে ফোন করবেন, রাত 9টা থেকে 11টা প্রতিদিন আমি ফোন নেই। আজ রাতও নেবো, আজ রাত 9টা থেকে 11টা ফোন করবেন। ফোন আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ আরো অনেক বন্ধু আছেন তো সঙ্গে, তাদের সাথে কথা বলার বিষয় থাকে। তো আপনি 9831482676 এই নাম্বারে আজ রাত 9টায় ফোন করুন। অতি অবশ্যই জেনে নিন কোথায় সমস্যা রয়েছে এবং আগামীকাল রয়েছে রাখি পূর্ণিমার বিশেষ তিথিতে নিজ গৃহমন্দির শ্যামনগর বাড়িতে কিন্তু আপনি সারা দিন ব্যাপী আপনারা পেয়ে যাবেন পূজা পাঠ, হোম যজ্ঞ এবং যা যা দোষ রয়েছে সেই দোষ খণ্ডনও কিন্তু করা হবে। তাই যারা ভাবছেন যে এখন যোগাযোগ করলে হবে কিনা, রাত 9টা থেকে 11টা অবধি একটু কথা বলে নিন। যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, তাহলে নিশ্চয়ই আগামীকাল আপনিও কিন্তু এই সুযোগটি পেতে চলেছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার।
নমস্কার। বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, নয়াদির থেকে বলছি। আচ্ছা এর জন্য জানতে চাই, মেয়ে গনি সাউ। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 6 মার্চ হুম। 1996। সময়? 99। সময় হচ্ছে ভোরবেলা, মঙ্গলবার 3:27। 3:27, মানে 5 তারিখটা 6 তারিখ হচ্ছে তো? হ্যাঁ, 6 তারিখেই হয়েছে আচ্ছা ভোরবেলা। ঠিক আছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখি। বলছিলাম যে আমার তো মেয়ের চাকরি হবে নাকি সরকারি। হুম, হ্যাঁ, এটা আমি প্রশ্ন। জানতে চাই ওর চাকরির সম্বন্ধে, আর আচ্ছা। বিয়ে কবে। ঠিক আছে, সঙ্গে থাকুন আপনি। মেয়ের সিংহ রাশি হয়েছে, রাশি জানতেন? হ্যাঁ, সিংহ। আমি একটু চাকরি সম্বন্ধে জানতে চাই স্যার, যে সরকারি চাকরি হবে কি? হ্যাঁ, সরকারি চাকরির যুগ তো আছে, সরকারি চাকরির চেষ্টা করো, অবশ্যই হবে। বর্তমানে যেটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, ওই দ্বাদশে না মঙ্গলটা ভীষণ দুর্বল। মঙ্গল খারাপ থাকার কারণে, মঙ্গল এবং শনি, মঙ্গল শনি খারাপ থাকার কারণে না বাধা হচ্ছে, একাধিকবার বাধা, আশা হতের যোগ, আচ্ছা। সেগুলোকে একটু কাটাতে হবে। মেয়ে এমনি পড়াশোনা খুব ভালো, বুধাদিতায় যুগ হয়েছিল মেয়ের, বুঝেছেন, অ্যাডভোকেটের মেয়ে, খুব উচ্চ শিক্ষিত, কিন্তু তথাপি সে ভালো কাজকর্ম সুযোগ সুবিধা পাচ্ছে না। সে কেন পাচ্ছে না? মঙ্গলটা নিচস্থ, শনি নিচস্থ, তার সঙ্গে রাহুটা নিচস্থ। মঙ্গল শনি রাহু তিনটা প্ল্যানেট খারাপ। বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে। বৃহস্পতি অর্থলক্ষ্মী সাফল্যের কারক, সৎ পথে অর্থ উপার্জন ঘটায়, তো বৃহস্পতিটা ভালো আছে। আর বাদ বাকি যে গ্রহগুলো খারাপ আছে না, সেগুলো একটু প্রতিকার। মঙ্গলের পলা আছে হাতে, কি আছে? রক্তবল আছে, রক্তবল হাতে, না না, নেই। সেগুলো একটু প্রতিকার করতে হবে। ঠিক আছে, রাত 9টা থেকে 11টা ফোন করবেন, কি কি লাগবে সব বলে দেবেন। ওর বিয়ের যোগ কি আছে? এখনো তো মানে বয়স হলো, বিয়েটা তো মানে। হ্যাঁ, বিয়ের যুগ আছে, বিয়ে তো অবশ্যই হবে, বিয়ের যুগ আছে। বিয়েতে তেমন বাধা দেখতে পাচ্ছি না, মাঙ্গলিক দুষ্টুস নেই, এমন মোটামুটি ভালো আছে। তবে বিলম্ব বিয়ে হচ্ছে, ঠিকই আছে, ওই রাহু মঙ্গল খারাপ তো, যার জন্য তো বাধার কারক হয়ে দাঁড়ায়। চট করে বিয়ে হয় না, সম্বন্ধ ভালো আসে না, বা বিয়ে করবো না এরকম অনিচ্ছা থাকে, চাকরি করব তারপরে বিয়ে করে বিভিন্ন ভাবনা চিন্তা মনের মধ্যে থাকে, যার জন্য বিয়েটা বিলম্ব হয়। ঠিক আছে, ফোন করে নেবেন, অসুবিধা নাই। রাত 9টা থেকে আমি আছি, সবার জন্য আছি। একদমই তাই। 9831482676 এই নাম্বারে একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন, এবং সমস্যা যাই হোক না কেন সমাধানের রাস্তা তো রয়েছে। এবং আগামীকাল রয়েছে রাখি পূর্ণিমা, কি কি কাজ হচ্ছে? হ্যাঁ, রাখি পূর্ণিমাতে বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করি। সন্তান পড়াশোনা করছে না, যেমন চন্দন থেকে গতকাল এক ভদ্রলোক ছিল, তার কাজটা করবো রাখি পূর্ণিমাতে। পড়াশোনা করছে না, একেবারে বাধা। ঠিক আছে, একেবারে পড়তেই চাচ্ছে না ছেলে, মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি, বন্ধুদের সঙ্গে গল্প করে ফুটবল খেলবে, এরকম বিভিন্ন ভাবনা চিন্তা ছেলের মধ্যে আছে, যার জন্য পড়াশোনাটা ভীষণ বাধা। সে পড়াশোনা যাতে ভালো হয় তার জন্য ব্যবস্থাপত্র নীল সরস্বতী যন্ত্র প্রদান করা হবে। আচ্ছা, ফোনটা নিয়ে নেই, আবার বলছি। একদম একদম। দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হাওড়া জেলার মাকুড়া থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম স্বরূপা চ্যাটার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ? 6/12/2011। সময়? সকাল 9:27। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া জেলা। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না না, কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। সকাল বললো? হ্যাঁ, সকাল 9:27 হাওড়া। 6/12/2011। নটা 27 নাকি? হ্যাঁ, সকাল 9:27 হাওড়া। আপনি একদম খাতা পেন নিয়ে রেডি থাকুন, রাশি লগ্ন এগুলো একদম সব লিখে রাখবেন। হ্যাঁ, রাশি হয়েছে মেষ রাশি, মেষ রাশি মকর লগ্ন। আচ্ছা, মেয়ের রাশি মকর লগ্ন। হ্যাঁ হ্যাঁ, মেষ রাশি মকর লগ্ন। মকর লগ্ন হওয়ার কারণে না শরীরটা একটু খারাপ যাবে, চঞ্চল হবে, একটু ঠান্ডা লাগার প্রবণতা। আর লেখাপড়ার বিষয়ে একটু বলবেন? লেখাপড়া একটু বাধা আছে, তো পড়াশোনা হবে, মানে খাটের মধ্যে পড়াশোনা করে না টেবিল চেয়ার আছে? হ্যাঁ, টিচার আছে, কিন্তু লেখাপড়া মোটে মন বসছে না, লেখাপড়া নিয়ে অশান্তি করছে না। না, ওটা বলছি না, খাটে বসে পড়ে না টেবিল চেয়ার আছে, কোনটা? খাট খাট মানে বিছনার মধ্যে পড়ে? বসে পড়ে। হ্যাঁ,
চেয়ারে। আচ্ছা, চেয়ারে বসে পড়াবেন, পূর্ব দিকে দক্ষিণ দিকে মুখ করে পড়াবে, তাহলে পড়াশোনা হবে। আর বর্তমানে যেটা খারাপ চলছে না, বর্তমানে রাহু মঙ্গলটা দুর্বল, ভীষণ দুর্বল, রাহু মঙ্গল ভীষণ দুর্বল, যার জন্য মনঃসংযোগের অভাব, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তেই চাচ্ছে না, বুঝেছেন? ওকে একটা নীল সরস্বতী কবচ করে দেবেন, খুব ভালো হবে। নীল সরস্বতী কবচ করে দিলে না বাচ্চাদের পড়াশোনার মধ্যে মনঃসংযোগ ঘটে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়তে ইচ্ছা প্রকাশ করে এবং টিচারদের কথাবার্তাগুলো শুনে। হ্যাঁ, লেখাপড়া হয়েছে বলে প্রতিকার, গ্রহ নক্ষত্র, গ্রহের ঘরে মানুষ ঘুরে, একাধিকবার বলছি, গ্রহ নক্ষত্র দুর্বল থাকলে তার জন্য প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। গ্রহের প্রতিকার করলে এই ছেলেটাকে এখন যদি প্রতিকার করেন, এই মেয়েটাকে এখন যদি প্রতিকার করেন, ভবিষ্যতে বড় হলে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বুঝেছেন, উচ্চ পদে কর্মরত হতে পারে। এখন থেকে প্রতিকার করতে হবে, এখন থেকে প্রতিকার করলে খুব ভালো ফল পাবেন। ঠিক আছে, রাত 9টা থেকে 11টা আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, কিছু জানার যদি আরো থাকে রাতে বলে দেবো। একদমই তাই, নাম্বারটা তো আপনাদের মনেই আছে, তাও আর একবার রিপিট করে দেবো, 9831482677। হ্যাঁ, এই পূর্ণিমাতে পড়াশোনার জন্য বিশেষ কি হবে, নীল সরস্বতী যন্ত্র প্রদান, যারা ঘর বাড়ি করতে পারছেন না, বাড়িঘর নেওয়ার সমস্যা হচ্ছে, তাদের মঙ্গলের প্রতিকার করতে হবে। বাড়িতে বাস্তু যন্ত্র, ভাড়া বাড়িতে আপনি থাকেন, সেই বাড়িতে যদি বাস্তু যন্ত্র রাখেন না, গৃহমন্দিরে যেমন আপনার ঘর বাড়ি অনায়াসে হয়েছে। প্রচুর লোকের দিয়েছি বেড়ার করে থাকতো, সেই লোক 3 তালা বাড়ি করছে, বলছে টাকা পয়সা আটকে গেছে, 3 তালাটা কমপ্লিট করতে পারছি না, মানে বেড়ার ঘর থেকে 3 তালা অব্দি হয়ে গেছে, বুঝলেন? এরকম আর কি, যারা বাড়িঘর করার চেষ্টা করছেন, বাড়িঘর করতে পারছেন না, টাকা পয়সা থাকা সত্ত্বেও হচ্ছে না, কারোর হয়তো টাকা নিয়ে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা সাকসেসফুল করতে পারছেন না, তার জন্য প্রতিকার করাবে। সন্তান আপনার একেবারে অবাধ্য, উচ্ছন্নে গেছে, পিতামাতার কথাবার্তা তো একেবারে শুনে না, রাস্তার মধ্যে 11টা 12 অব্দি ক্লাস 9-এ পড়ে, 11টা 12 ওই রাস্তার মধ্যে বসে থাকে, বন্ধুদের সঙ্গে গল্প করে, মোবাইল নিয়ে থাকে, গেম খেলে, এই করে উচ্ছন্নে গেছে। সেই ছেলেদেরকে মানুষ করি, পাশাপাশি বসে আমি আধা ঘন্টা কাউন্সিলিং করে, কেন পড়ছো না, কি কারণে পড়ছো না, বন্ধুদের সঙ্গে কেন গল্প করছো, কি কারণে করছো, এখন তোমার পড়ার বয়স, এই বয়সে তোমাকে পড়াশোনা করতে, তাহলে ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবে। সেগুলো করে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কারো হয়তো মাঙ্গলিক দোষ আছে, কারো বীর্যুগ আছে, কারো হয়তো শনির সাড়ে সাথে আছে, এই দোষগুলোকে পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে চট জলদি ফল লাভ হবে। যাদের দ্বন্দ্ব, অশান্তি, বউ চলে গেছে শ্বশুর বাড়িতে, অনেকে ফোন করছে, বউ চলে গেছে শ্বশুর বাড়িতে, সামান্য মনোমালিন্য হয়েছে, হ্যাঁ না, বাচ্চা দুটো আমার কাছে রেখে গেছে, বাচ্চা রেখে বউ শ্বশুর বাড়িতে চলে গেছে, তাদেরকে আবার পুনরায় আনার ব্যবস্থাপত্র করে দেবো, যাতে মোটামুটি পুনরায় মিলমিশ করে একত্রিত আবার সংসারটা করতে পারে। একদমই তাই। তো যারা যোগাযোগ করে উঠতে পারেননি এখনো, তাদের বলবো অতি অবশ্যই আজকের সময়টা কিন্তু একদম মিস করবেন না, সরাসরি একবার কথা বলে নেবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি প্রশান্ত না, কাটোয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলে ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 10/10/2011। সময়? সময় 4:30। না, 1:22 ম্যাডাম, 1:22। 1:22 দুপুর না রাত? দুপুর। আচ্ছা, জন্মস্থান কোথায়? কাটোয়া। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, কিচ্ছু জানি না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, রাশি হয়েছে মীন রাশি, লেখে নিন, মীন রাশি মকর লগ্ন, মীন রাশি মকর লগ্ন। হ্যাঁ, মীন রাশি। হ্যাঁ, মীন রাশি হওয়ার কারণে বর্তমানে না আপনার সন্তানের একটু সাড়ে চলছে, যার জন্য পড়াশোনায় কিন্তু ব্যাঘাত করবে, কথাবার্তা কম শুনবে, পড়াশোনা তেমন একটা করবে না, মনোসংযোগের অভাব, ওর মঙ্গলটা খারাপ, দিন দিন রোগ হয়ে যাবে, খাওয়া দাওয়া একটু কম করে পাচ্ছে না, হ্যাঁ, দিন দিন একটু রোগা হয়ে যাবে, মঙ্গলটা দুর্বল, মঙ্গলের প্রতিকার করতে হবে, মঙ্গলের প্রতিকার করলে পড়াশোনাটা ভালো হবে। মঙ্গল বুধ এই গ্রহগুলো ভীষণ দুর্বল অবস্থা আছে, মঙ্গল বুধ রাহু, বৃহস্পতিটাও খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, চন্দ্রটাও ভালো আছে, শনিটাও দুর্বল, যার জন্য পড়াশোনায় একটু বাধা। সেই বাধাটাকে কাটানোর জন্য না রাত 9টা থেকে 11টা আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, কথা বললে কি কি প্রতিকার লাগবে আমি বলে দেবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো যতক্ষণ আপনি অতিক্রম করছেন ততক্ষণ কিন্তু আপনি আপনার অ্যাচিভমেন্ট গেইন করতে পারছেন না। তাহলে কি করতে হবে? আপনাকে একদম সরাসরি যোগাযোগ করতে হচ্ছে। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, শিয়ালদা, সোদপুর, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বারে। আসার আগে কিন্তু অতি অবশ্যই ফোন করছেন এবং প্রত্যেকদিন রাত 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু রয়েছে ফোনের সুবিধে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমার নাম রাকেশ দেবনাথ, আমি কৃষ্ণনগর থেকে কথা বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য জানতে চাইছি। ডেট অফ বার্থ? 20/1/1991। সময়? দুপুর 12:10। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর, নদিয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন?
না। ঠিক আছে, তাহলে লিখে নেবেন একদম। হ্যাঁ, আপনার রোববারে জন্ম? হ্যাঁ হ্যাঁ, রবিবার। কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি মেষ লগ্ন, কুম্ভ রাশি মেষ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। হ্যাঁ, বর্তমান টাইমটা একটু খারাপই যাবে, বুঝেছেন? রাশির দিক থেকে একটু শনির সাহায্য চলছে, সেই ক্ষেত্রে আপনার কর্মে ব্যাঘাত চলবে, অর্থাৎ আর্থিক উপার্জনটা করতে একটু বাধাপ্রাপ্ত হবেন। কি করেন বর্তমানে? আমি টিউশনি করছি আর চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, চাকরির পরীক্ষাগুলো দিতে দেখেন, চাকরির যুগ আছে আপনার, কিন্তু বর্তমানে একটা 7.5 চলছে তো, যার জন্য বাধা। আপনার পেটে বিদ্যা বুদ্ধি থাকা সত্ত্বেও আপনি ভালো কাজ পাচ্ছেন না, টিউশনি করে তো সামান্য আয় করছেন, হ্যাভক আয়টা আপনার হচ্ছে না। তো সেই জন্য বলা হচ্ছে শনি রাহুর একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। আর আপনার একটু দারিদ্র যুগ হয়ে গেছে, মানে কতদিনের মধ্যে হতে পারে? মানে প্রতিকার করলে তো আপনার বর্ষখানেকের মধ্যে হয়ে যাবে, যদি আপনি প্রতিকার করেন, যেটা 7.5 আপনার চলছে, যেটা একটু আগে বললাম, 7.5 যদি আপনি কাটাতে পারেন, তাহলে তো মোটামুটি 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা মোটামুটি ভালো জব আপনি পেয়ে যাবেন। আর আপনার একটু দারিদ্র যুগ, অর্থ কষ্ট ভোগেন, মানে ছোটবেলার থেকে একটু অর্থ অভাব অনটন ভোগ করছেন, সেটা আপনার দেখা যাচ্ছে। আর শনির পাল্লে একটু প্রতিকার তো অবশ্যই করতে হবে, তার সঙ্গে রাহুর করতে হবে। হ্যাঁ, আর বৃহস্পতিটা আপনার ভালো আছে, একটু গুরুচণ্ডাল হয়েছে, তবু বৃহস্পতি গ্রহটা আপনার খুব ভালো আছে। বিস্তারিত জানার জন্য অতি অবশ্যই 983146। হ্যাঁ, প্রতিকার করে নেবেন। গ্রহের ফেরে মানুষ করে একাধিকবার বলেছি, গ্রহ নক্ষত্র যাদের একটু আগে ভদ্রলোকে বললাম সরকারি চাকরি ট্রাই করছে, পড়াশোনা করছে, টিউশনি করছে, কিন্তু হ্যাভক টাকা পয়সা উপার্জন করতে পারছে না, সামান্য হয়তো করছে, কিন্তু সেটাকে বাড়ানোর জন্য যে গ্রহগুলো খারাপ আছে, যেগুলো রাহু মঙ্গল বিচস্ত, তারপর শুক্র রবি এক করে দারিদ্র যোগ অভাব অনটনে ভুগছে, সেগুলোকে দূরীকরণ করার জন্য প্রতিকারের ব্যবস্থা করতে হবে। একদম। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কার জন্য জানবেন? নিজের জন্য। নামটা বলুন। শান্তি দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 14/10/1986 সাল। 14/10? হ্যাঁ, 1986 সাল। 1986 সাল। 86 সাল। সময়? 8:40। 8:40। এম না পিএম, সকাল না রাত? পিএম। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, ঠিক বলেছো, কুম্ভ রাশি বৃষ লগ্ন, তোমারও 7.5 চলছে, বুঝেছো? 7.5 চলার কারণে শরীরটা খারাপ যায়, আর্থিক অবস্থাটা খুব খারাপ, অর্থ কষ্ট ভুগবে তুমি। আর শরীরটা একটু খারাপ যাবে, শরীরের প্রতি যত্ন নেবে, সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, যাদেরই শনির 7.5 চলছে তারা সূর্য প্রণাম করবে। যেমন ওং নম জবাগ্ন সংকাশ্যপ্যাং মহাদিনান্তারিং সর্ব পাপগণ প্রণতস্মি দিবাকরম। যদি এই মন্ত্রটা না করতে পারে, তাহলে নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ, নম সূর্যায় নমঃ প্রতিদিন ঘুম থেকে সূর্যকে দেখে 108 বার জপ করবে, তাহলে শনি ঠাকুর তোমার সন্তুষ্ট থাকবে। যাদেরই কুম্ভ রাশি চলছে, মকর রাশি চলছে, মীন রাশি চলছে, তারা শনির মন্ত্র, এটা রবির মন্ত্র, শনির মন্ত্র দুটোই কাজ করবে, ঠিক আছে? আর পারলে যেখানে হনুমান মন্দির আছে, সেখানে শনিবার মঙ্গলবার একটু মেটে সিঁদুর লাড্ডু একটু ধূপকাঠিতে একটু পুজো দিয়ে দেবে, তাহলে অশুভ শনির দুষ্টা অনেকটা খণ্ডন হবে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আগামীকাল রাখি পূর্ণিমা, সেই পূর্ণিমা উপলক্ষে কিন্তু রয়েছে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে সারাদিন ব্যাপী হোম যজ্ঞ পূজা পাঠ। আমরা জানলাম যে দাম্পত্য জীবনের সমস্যা এবং সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সেখান থেকে বেরোনোর উপায় কিন্তু কালকে করা হচ্ছে। আর কি কি কাজ হবে নিশ্চয়ই জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি ভাই, মালদা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। বলুন, আপনার নামটা বলুন আগে। হ্যাঁ, বিশ্বজিৎ দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? 12/4/1996। সময়? 12:15 রাত্রি AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? মালদাতে। ঠিক আছে। অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখা হয়। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কটার সময় বলুন? হ্যাঁ, রাত 12:10। আপনি 12:15। আচ্ছা, 12:15। হ্যাঁ, মালদায় থাকেন আপনি? মালদা? হ্যাঁ স্যার। হ্যাঁ, অনেক দূর। হ্যাঁ, মকর রাশি হয়েছে, বুঝলেন? মকর রাশি ধনু লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর রাশি ধনু লগ্ন হওয়ার কারণে কর্মের সমস্যা চলে, তো কাজকর্ম নিয়ে সমস্যা। কি করে এখন? স্যার, মানে ব্যাপারটা হলো নভেম্বর মাসে মানে আমার চাকরিটা চলে গেছে। ও, হ্যাঁ, তারপর থেকে মানে কর্মের চেষ্টা করছি, কিন্তু মানে কিছুতেই হচ্ছে না। তাই নাও করে 22 থেকে 25টা বায়োডাটা জমা দেওয়া আছে।
হ্যাঁ দিতে রাখুন। তবে কথা হলো এটা শনির সাথে চলছে তো, যার জন্য সমস্যা হচ্ছে। কর্মচ্যুত, যেমন আর্থিক কষ্ট, মানসিক চাপ, হতাশা, অস্থিরতা, এগুলো একটু শনির প্রতিকার করতে হবে। ঠিক আছে, রাত 9টা থেকে 11টা আমার সঙ্গে ফোনে কথা বলেন, বিস্তারিত আলোচনা করবো এটাকে নিয়ে। আর বৃহস্পতি আপনার লগ্নে আছে, লগ্নে বৃহস্পতি থাকলে না কাজকর্ম হয়, অবশ্যই হয়। একটু আশাহত হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, যেহেতু গ্রহগুলো ভীষণ দুর্বল, সেই কারণে আপনার চাকরিটা চলে গেছে। চাকরি যাতে পুনরায় আবার পান নতুন জায়গায়, সে ব্যবস্থাপত্র করা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, আরেকটা কথা বলি, মানে আপনার প্রোগ্রাম তো দেখি কিনা, হ্যাঁ। একজনকে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো 3টা জিনিস পরে আছি, টোকাজ 12রতি, তারপরে পান্না পরে আছি, আর দিয়েছে উনি মুনস্টোন। পুগরাজ 12রতি পড়েননি তো, মানে টুপাস পড়েছেন। হ্যাঁ হ্যাঁ, টোকাজ, মুনস্টোন, হ্যাঁ হ্যাঁ আর পান্না পরে আছি। হ্যাঁ, টুপাস পড়েছেন, মুনস্টোন। হ্যাঁ, কিন্তু শনির প্রতিকার করেননি তো, শনিটাই তো মেইন আপনার। তো উনি বললেন যে মুনস্টোনটা দিয়েছে, উনি বলছে এটাই প্রতিকার। না, মুনস্টোন চন্ডের কাজ করে। মুনস্টোন চন্ড হলো মনের কারক গ্রহ। আপনার যে শনির একটা 7.5 চলছে, সেই 7.5টাকে খণ্ডন করার জন্য শনিরই প্রতিকার করতে হবে, চন্ডের প্রতিকার করলে হবে না। বুঝলেন, শনির প্রতিকার করবে। শনির প্রতিকার করলে আপনার চাকরির সুযোগ সুবিধা আপনার চট জলদি চলে আসবে। তবে অসুবিধা নেই, রাতের দিকে ফোন করবেন, যে কোনো দিন। আজ করতে হবে কথা নেই, আজ কাল পরশু তরশু যে কোনো দিন আপনার যদি মন চায় আপনি ফোন করবেন। একদমই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং প্রতিকার নিয়ে আমরা বেশ টেনশনে থাকি যে হ্যাঁ, যেটা যার লাগবে সেটা তো হলো না, লাগবে শনির প্রতিকার দিয়েছে, চন্দ্রের প্রতিকার, সেক্ষেত্রে আর হবে। একদমই। তো এই জন্যই কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছতে হয়। লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে, প্রতিকার করছেন, কিন্তু রেজাল্ট আর হচ্ছে না। কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার। 7-8 দিন আগে চন্দননগর থেকে একটা মেয়ে আসছিল আমার কাছে, 7 থেকে 8টা পাথর পরিয়ে দিচ্ছে। আমি বলছি 8টা যদি পাথর, গ্রহ হলো 9টা, 8টা যদি পাথরই পরে আপনার মেয়ে, তাহলে গ্রহ 9টা, তাহলে মেয়ে পৃথিবীতে কি করে জীবিত আছে এখনো? তো সে পাথরগুলো লাগবে না, যে ওভারডোজ হয়ে গেছে, সে পাথরগুলো আমি খুলিয়ে দিয়েছি। খুলিয়ে দিয়ে আমি কিছু দেইনি, খুলিয়ে দিয়ে বলছি ঠিক আছে, এবার থেকে দিক নির্ণয় করে দিয়েছি। টেবিল চেয়ারে পড়াশোনা, খাটের মধ্যে পড়াশোনা করতো, যার জন্য পড়াশোনা হচ্ছে না, বলে টেবিল চেয়ার বানাইতে দিয়েছি। আপনার কথা শুনে টেবিল চেয়ার বানাই দেয়, ঠিক আছে, টেবিল চেয়ার পড়বে, তাহলে পড়াশোনাটা হবে। এতগুলো পাথর লাগে না। যাদের মোটামুটি 8-9টা গ্রহ খারাপ, তারা আবার কিভাবে পৃথিবীতে কি করে বেঁচে আছে? বেঁচে থাকা অসম্ভব। এরকম আর কি, বিভিন্ন জায়গায় যার কাছে যাচ্ছে সে তাকে একটা করে পড়িয়ে দিচ্ছে। আমি তা করি না, আমি খুলিয়ে দিয়েছি অলরেডি। খুলিয়ে দিয়ে যেটা প্রয়োজন সেটা রেখে দিয়েছি। এই যে আমরা অনেক সময় টেনশনে থাকি, একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কত টাকা রেমেডি দেবেন, কিন্তু যখন আপনার কাছ থেকে এই কথাটা আমরা শুনছি যে আপনি স্টোন অনেক খুলিয়ে রেখেছেন, তখন কিন্তু মানুষের মনে একটা বিশ্বাস জাগে যে না, এমন মানুষও রয়েছেন যিনি কিন্তু প্রতিকারটা কাউন্সিলিং এর মাধ্যমে করছেন, প্রতিকার মন্ত্রের মাধ্যমে করছেন। বিভিন্ন মন্ত্রের মাধ্যমে মন্ত্র দিতে হবে সবার উদ্দেশ্যে। মন্ত্র দিয়ে, মন্ত্রগুলো যদি পাঠ করে না, জপ তপ করে, সেটা অনেকটা কাজ করে। এই সমস্ত যেমন 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, তাদের আরাধ্য দেবদেবী আছে, তাদের মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো বিনামূল্যে দেওয়া হচ্ছে। সবাই যদি নিষ্ঠার সহিত জপ তপ করে, সেই গ্রহ নক্ষত্রগুলো অনেকটাই বলবান। রবির মন্ত্র আছে, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গলের মন্ত্র, চন্দ্রের মন্ত্র, সেই মন্ত্রগুলো যাদের সমর্থ নেই, অনেকে বলছে সমর্থ নেই, শিকড় লেগে দেন, জড়িবুটি লেগে দেন, মেটাল রেখে দেন, কালার থেরাপি বলে দেন, তাদেরকে মন্ত্রগুলো দিয়ে দিই। সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করে অনায়াসে সেই গ্রহ নক্ষত্রগুলো বলবান হবে। একদমই তাই। দেখে নেব কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কে রয়েছেন? আমি বারাসাত থেকে বলছি, বিজল। আচ্ছা, কার জন্য জানবেন? নিজের জন্য, তাই তো? হ্যাঁ। ডেট অফ বার্থ? 27/11/1998। সময়? রাত্রি 10টা 55। আচ্ছা, জন্মস্থান কোথায়? আর তোমার আমদানা? রাশি লগ্ন জানেন আপনার? না, জানি কুম্ভ রাশি আর তোমার সিংহ লগ্ন। সিংহ লগ্ন, হ্যাঁ, কুম্ভ রাশি, সিংহ লগ্ন, শুক্রবারে আপনার জন্ম। আচ্ছা। হ্যাঁ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। ওই শনির সাড়ে চলছে, লগ্নে আপনার রাহু বসাইছে, শনির সাড়ে চলার কারণে সবকিছু দুটো বাধা, আশাওয়াদের যুগ। বুঝেছেন? আচ্ছা। এটা আপনারই তো ছকটা, এটা কার? আপনার তো ডেট অফ বার্থটা? ডেট অফ বার্থটা কার? আপনার নিজের তো? হ্যাঁ, নিজে নিজে। হ্যাঁ, একটু খারাপ যাচ্ছে, টাইমটা একটু খারাপ যাচ্ছে, বুঝেছেন? আশাওয়াদের যুগ, ভালো কাজকর্ম পাচ্ছেন না, ভালো অর্থ উপার্জন করতে পারছেন না, তাদের ব্যাঘাত করছে। আর জন্মকালীন আপনার শনি গ্রহটা না একেবারে নিচস্থ শনি, দুর্বল শনি। তারপর আপনার রাশি হয়েছে কুম্ভ রাশি, সেক্ষেত্রে শনির সাড়ে চলছে, সেক্ষেত্রে শনির একটু প্রতিকার করবেন, তাইলে খুব ভালো হবে। শনি রাহুর একটু প্রতিকারের দরকার আছে আপনার।
আর বলছি একটা বিষয়, হ্যাঁ বলুন। প্রপার্টি কিনতে চাইছি, অনেকদিন ধরে চেষ্টা করছি। হ্যাঁ কিন্তু হবে না তো, বর্তমান টাইমটা এতই খারাপ চলছে, আপনার কিনবেন কেন করে করছেন, টাকা পয়সা সবই আছে, কিন্তু মনের মধ্যে জায়গা পাবেন না, বাড়িঘর জায়গা কেনার চেষ্টা করছেন, সেটা আপনার হবে না। সেক্ষেত্রে যেটা বললাম, মঙ্গল শনি একটু প্রতিকার করবেন। জন্মকালীন আপনার শনিটা নিচস্থ, জন্মকালীন শনি নিচস্থ হলে কেউ অ্যাক্সিডেন্ট হয়, বিপদ আপদ, ফাড়া, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, বুঝলেন? এটা কতদিন যাবে তা থাকবে, এটা একটু বলুন। এটা থাকবে আরো 5 বছর, 5 ইয়ার। শনির সারাতে আরো 5 বছর থাকবে। 5 বছর পর থেকে আপনার একেবারে মুক্তি। তার আগে যে 5 বছর বসে থাকবেন, তার আগে বিভিন্ন রকমের প্রতিকার, এই যে একটু আগে বললাম, মন্ত্র দেওয়া হবে, কালার থেরাপি দেওয়া হবে, রত্নের মাধ্যমে প্রতিকার, তন্ত্রের মাধ্যমে হবে। আগামীকাল পূর্ণিমা আছে, রাখি পূর্ণিমা, পূর্ণিমাতে কাজ হবে, পূজা পাঠ হবে। আপনি রাত 9টা থেকে 11টা যে কোনো দিন ফোন করে নেবেন। ফোন করলে না, সামান্য মধ্যে আপনার প্রতিকারের ব্যবস্থা করবো, অল্প টাকার মধ্যে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং সঠিক গাইডলাইন, সঠিক রেমেডির মাধ্যমেই কিন্তু আমাদের জীবনে বাধা আসবে তো, যে কোনো গ্রহ খারাপ থাকলে বাধা। শনির সাড়ে লগ্নে রাহু থাকলে, যে ভদ্র লগ্নে রাহু, শনির সাড়ে চলছে, বাধা আসা, বাড়িঘর কেনার চেষ্টা করছে, পারছে না, এরকম বাধা বিঘ্ন গেলে অনায়াসে গ্রহের প্রতিকার করতে, গ্রহ নক্ষত্র যাদেরই দুর্বল থাকে না, সেই গ্রহের প্রতিকার করলে বাধা বিপত্তি গুলো অনায়াসে দূরীকরণ হয়। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আপনার দুজনকে নমস্কার। আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ইংলিশ সম্পর্কে। আচ্ছা, নামটা বলুন। প্রীতম বিশ্বাস। ডেট অফ বার্থ? 8 সেপ্টেম্বর 1991। সময়? সকাল 11টা 28। আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া। রাশি লগ্ন জানেন? বলুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, সিংহ রাশি। আচ্ছা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, ঠিক আছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আমার তো মহা নক্ষত্র, স্যার। হ্যাঁ, মহা নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আপনার যেটা দুর্বল চলছে বর্তমানে আপনার মঙ্গলটা একটু নিচস্থ আছে, মঙ্গল রাহু একটু খারাপ আছে, শনিটা খুব ভালো আছে, শনি নিজের গৃহে অবস্থান করছে, শনি গ্রহটা ভালো আছে। আর মঙ্গল রাহুর একটু প্রতিকার করলে ভালো হবে। কাজকর্ম করছে এখন কিছু? হ্যাঁ, এখন হাতে কোনো কাজ নেই, পুরো বেকার। হ্যাঁ, সেটাই দেখছি। মঙ্গল রাহুর একটু প্রতিকার করবে। রাহু খারাপ থাকলে না অকারণ হবে অর্থদণ্ডের যুগ, ধার দেনার যুগ, বুঝলেন? রাহুর একটু প্রতিকার করবেন, তার সঙ্গে মঙ্গলের একটু প্রতিকার করবেন, করলে খুব ভালো হবে। আর বৃহস্পতিটা আপনার ভালো আছে, রবি বুধটা আপনার খুব ভালো আছে, বুদ্ধি মাথায় খুব ভালো রাখেন, ঠিক আছে? আর শরীরটা, স্যার? শরীরটা একটু খারাপ যাবে, হালকা পাতলা একটু খারাপ যাবে। মঙ্গলটা খারাপ তো সকালবেলা ঘুম থেকে একটু হাঁটাহাঁটি করবেন, জগিং করবেন, শরীর চর্চা করবেন, তাহলে খুব ভালো হবে। আর পারলে রাতের দিকে আমাকে একটু ফোন করে নেবেন, কি কি লাগবে অল্পের মধ্যে এটা প্রতিকার, যেহেতু আপনি বেকার, যাতে কাজকর্ম পান সেদিকে আমি চিন্তা ভাবনা করে কিছু সামান্য প্রতিকারের ব্যবস্থাপত্র করে দেবো। কখন করবো? রাত 9টা থেকে 11টা, যে কোনো দিন, আজও করতে পারেন। রাত 9টা থেকে 11টায় পেয়ে যাচ্ছেন 9831482676। এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে, হ্যাঁ, রাত 9টা থেকে 11টা। আজকে যদি ফোন করতে পারেন, যেহেতু আগামীকাল ভালো তিথি আছে, পূর্ণিমা আছে, বৎসর একবারই আছে, রাখি পূর্ণিমা, গুরু পূর্ণিমা, দুটো পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ পূর্ণিমা। এই পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করলে না চট জলদি ফল হবে। বাড়ি করার চেষ্টা করছেন, করতে পারছেন না, আপনার কাজকর্ম করার চেষ্টা, চাকরি বাকরি হচ্ছে না, আপনার সন্তান পড়াশোনা করছে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি লেগে আছে, তো সেগুলোকে দূরীকরণ করবে। এই অমাবস্যাতে করলে, গুরুত্বপূর্ণ অমাবস্যা বৎসরে একবারই আসে। ঠিক কথা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, বলুন, কার জন্য জানবেন? আমি নদিয়া জেলা ফুলিয়া থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন। ছেলের নাম বাপ্পা দাস, জন্ম হচ্ছে 1/6/97। আচ্ছা, সময়? আর রাত্রি 10টা 40 নদিয়া জেলার রানাঘাট হসপিটালে জন্ম। ঠিক আছে, ঠিক আছে। 97। রাশি লগ্ন জানা আছে? না না না, কিছুই জানি না। ঠিক আছে, লিখে নেবেন। হ্যাঁ, রাশি হয়েছে মেষ রাশি, লিখে নিন। না না, মেষ রাশি, মকর লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, শুনতে পেয়েছে? আপনি আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, একটা ফিডব্যাক আসছে। এবার শুনুন। হ্যাঁ, রাশি হয়েছে মেষ রাশি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মেষ রাশি, লগ্নে বৃহস্পতি আছে, মানে ছেলে কিছু করছে না বর্তমানে, কিছু কাজকর্ম করছে না নাকি? কিছুই হচ্ছে না।
ও আচ্ছা আচ্ছা, শনিটা একটু খারাপ চলছে গো, শনি গ্রহটা খুব একটা ভালো নেই, শনির পজিশনটা খারাপ। শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহু তিনটে প্ল্যান খুব দুর্বল, যার জন্য কাজে ব্যাঘাত। পড়াশোনা তো হয়েছিল ভালো, রবি বুধ তো ভালো আছে, পড়াশোনা তো করেছিল, কিন্তু বিদ্যাটাকে কাজে লাগাইতে পারছে না, তাই তো? না। হ্যাঁ, রাতের দিকে ফোন করো তুমি, আজ রাতেই ফোন করো, আজ রাতে 9:30 10টা আমাকে ফোন করো, ঠিক আছে? অল্প টাকার মধ্যে একটা প্রতিকারের ব্যবস্থা করো, যাতে ছেলেটা চাকরি হয়ে যায়। এই বয়সে ছেলে বসে থাকলে না খুবই খারাপ লাগে, বুঝেছো? চাকরির যোগ আছে? হ্যাঁ, চাকরির যোগ তো অবশ্যই আছে, লগ্নে ওর বৃহস্পতি আছে, ভালো যোগ আছে, চাকরি অর্থপ্রাপ্তির যোগ আছে, কিন্তু কিছু গ্রহ দুর্বল আছে, 3টে গ্রহ দুর্বল আছে, যার জন্য কাজকর্ম পেতে। হ্যাঁ, খুব পেটের সমস্যা। মঙ্গল খারাপ তো বললাম না শুরুতে, তো বললাম মঙ্গল খারাপ স্টমাক জাতীয় হজমের গোলমাল, ডাইজেস্ট প্রবলেম, এগুলো লেগেই থাকবে, দিন দিন রোগা হয়ে যাবে, বুঝেছো? এগুলো একটু চলবে তো, অসুবিধার কোনো কারণ নেই, রাতের দিকে ফোন করো, কি কি লাগবে বলে দেবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনারা প্রত্যেকটা মুহূর্তে সমস্যায় থাকবেন, এটা কিন্তু কোনো কাজের কথা নয়, এবং আমরা কিন্তু সচেষ্ট থাকি যাতে আপনারা ভালো থাকেন। তাই জন্য প্রত্যেকটি তিথি এবং শুভ মুহূর্তের আগে কিন্তু আমরা লাইভ অনুষ্ঠান একটা পেয়ে যাই, যেখানে আমরা আলোচনা করার সুযোগ পাই যে কি কি করণীয় রয়েছে, জানবো। তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। হ্যাঁ, বন্ধ করে দিন। হ্যাঁ, এবার ফোনে শুনুন, বলুন কার জন্য জানবেন। আমি আমার নামটা বলুন, নামটা বলুন। নামটা পম্পা চ্যাটার্জি। আচ্ছা, ডেট অফ বার্থ 1983। 1983। তার আগে কি আছে বলুন, ডেটটা মাসটা বলুন, মাস। 16 নভেম্বর 1983। আচ্ছা, সময় 1:20 রাত 1:20। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান জন্মস্থান আমার হাতিবাগান। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনি সাউন্ডটা একদম বন্ধ করে দিন টিভির। আমি করে দিই, কিন্তু আমি তো আমার গলার আওয়াজটা পাচ্ছি, আপনার ফিডব্যাক আসছে একটা। আমার একদমই আওয়াজ। ঠিক আছে। হ্যাঁ, মীন রাশি হয়েছে, মীন রাশি সিংহ লগ্ন। আচ্ছা। ওই মীন রাশিতে যে একটু আগে বললাম, মীন রাশি, কুম্ভ রাশি, মকর রাশি সাড়ে চলছে, সেই কারণে একটু কর্মে ব্যাঘাত চলবে, কাজকর্ম ব্যাঘাত, অর্থ কষ্ট চলবে। এটা আর্থিক অবস্থা একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ, আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে। হ্যাঁ, এটা ধার দেনার যোগ। মঙ্গলটা একেবারে দুর্বল, মঙ্গল শনি রাহুর একটু প্রতিকার করো, তাহলে আর্থিক অবস্থাটা ভালো হবে। আর শনিবারে পারলে নিরামিষ পূজন করো, যেখানে হনুমান মন্দির আছে সেখানে একটু পূজা পালি করো, তাহলে খুব ভালো হবে। একটু মেটে সিঁদুর লাড্ডু একটু দিও হনুমান মন্দিরে, তাহলে শনি গ্রহটা তোমাদের খুব বলবান হবে, সেক্ষেত্রে আর্থিক অবস্থাটা অনেকটা ভালো হবে। আর্থিক অবস্থাটা খুবই খারাপ। ধার দেনা হওনি তো? না, আমি ধার দেনা হয়নি, কিন্তু বলছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার কি চলবে এটা? হ্যাঁ, করো, অসুবিধা নেই, চলবে না কেন, না চলার কি হয়েছে, করো, চলবে। মানে ভাইরাল হবে কি বড় হবে, এটা একটা নিজের একটা যে আমি আপনার দৌলাতে পারবো কি এটা? হ্যাঁ, অবশ্যই পারবে। এই যে বললাম, তার আগে শনি রাহু মঙ্গল খারাপ চলছে, একটু আর্থিক অবস্থাটা ভালো চলছে না, ধার দেনা করে কিছু করো না, বুঝেছো? না, ধার দেনা করি না, বলছি আমি তো মানে মাসে একটা করে হনুমানজির উপোস করি। হ্যাঁ, ভালো করো, এগুলো ভালো করো, এতে শনি গ্রহরা অনেকটা সন্তুষ্ট হয়। আরো যা যা করণীয় আছে রাতের দিকে ফোন করো, আমি বলে দেবো তোমার কি কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আমরা কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছি মানে এরকমই যে একটা সময় আমরা অনেকেই প্রশ্ন করি সরকারি চাকরি হবে কিনা বা বেসরকারি চাকরি হবে কিনা। অদ্ভুত একটা প্রশ্ন পেলাম যে আপনি ইউটিউবে চ্যানেল খুলেছেন এবং সেটাতে আপনি ভাইরাল হতে পারবেন কিনা। নিশ্চয়ই ভাইরাল হবেন, ভালো কিছু সময় লাগবে, সেটা একটা ব্যাপার। এমন কিছু করতে যাবেন না যেটা দৃষ্টিকটু হয়ে যাচ্ছে বা যেটা সমাজের জন্য খারাপ হচ্ছে, তাহলেই দেখবেন সময়ের সাথে সাথে আপনি নিশ্চয়ই এগোতে পারছেন, এটা মাথায় রাখবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, বলুন কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নামটা বলুন। নাম কবিতা খাওয়ান। ডেট অফ বার্থ? 28 নভেম্বর 1995। সময়? সকাল 8:04। আচ্ছা, 1995। হ্যাঁ, সকাল 8:04। জন্মস্থান কোথায়? বর্ধমান। এখন কোথা থেকে বলছেন? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, মকর রাশি হয়েছে, শনির সারাদি মকর রাশি, ধনু লগ্ন, বুঝেছো? ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলছে। তারপর একটু মাঙ্গলিক হয়েছে, লগ্নে মঙ্গল অবস্থান করছে, একটু মাঙ্গলিক হয়েছে, বিয়ে দেওয়ার সময় একটু দেখে বিয়ে দিও।
তাহলে খুব ভালো হবে। আর একটু রাহু শনির একটু প্রতিকার করো, তাহলে কাজকর্ম হবে, বুঝেছো? বর্তমানে শনির একটা সাড়ে চলছে, তো সেক্ষেত্রে কর্মে ব্যাঘাত, মানে কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হবে, চট করে কোনো ভালো কাজ পাবে না। সেক্ষেত্রে একটু প্রতিকারের ব্যবস্থাপত্র করলে ভালো হয়। আর শনিবারে ঘর শুদ্ধ নিরামিষ ভোজন করবে, তাহলে অনেকটা ভালো ফল দেবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারে আপনারা রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলতে পারছেন। এবং যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য বলবো যে পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বাসুদেব দত্ত কথা বলছি, নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 22/5/1991। সময়? সকাল 6টা 14। জন্মস্থান কোথায়? সকাল 6টা 14, জন্মস্থান হচ্ছে নদিয়া জেলা। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, সময় সুযোগ পেলেই দেখি। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগে। বাহ, ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ। রাশি লগ্ন জানেন আপনার? না, আমার রাশি লগ্ন জানা নেই ম্যাডাম। হ্যাঁ লেখে নিন, সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি বৃষ লগ্ন, সিংহ রাশি বৃষ লগ্ন। সিংহ রাশি বৃষ লগ্ন আমার। হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি বৃষ লগ্ন, লগ্নে আপনার রবি অবস্থান করছে। আপনার মঙ্গলটা একেবারে নিজস্ব, বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, বলবান। আপনি কি করেন বর্তমানে? আমি একটি সরকারি সংস্থায় কন্ট্রাকচুয়াল চাকরি করছি, একটু বেটারমেন্ট কবে হবে সেই চেষ্টাতে আছি স্যার। না হবে অবশ্যই, মঙ্গলের একটু দুর্বল, বৃহস্পতিটা ভালো আছে, আপনার পার্মানেন্ট হয়ে যেতে পারেন। আর বৃহস্পতি ভালো আছে, মঙ্গলটা একটু দুর্বল আছে, মঙ্গলের একটু প্রতিকার করলে মোটামুটি অনেকটাই ভালো হবে আপনার। রাহু আমার আগামী জীবনটা কেমন রয়েছে স্যার? হ্যাঁ, আগামী জীবনটা খুব একটা খারাপ দেখতে পাচ্ছি না তো, ভালো, আগত দিনটা ভালো আসছে। বর্তমানটা মোটামুটি একটু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, আশাওদের যোগ, বুঝলেন? একটু মঙ্গলের প্রতিকার করেছেন? হাতের রক্তপ্রবাল আছে? মঙ্গল শুনতে পেলাম না স্যার। মঙ্গলের প্রতিকার, মঙ্গলের কোনো প্রতিকার করেছেন? না না, আমার হাতে কোনো পাথর নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, মঙ্গলের একটু প্রতিকার করবেন। মঙ্গলের প্রতিকার। স্যার আমার এমনি অর্থভাগ্যটা কেমন রয়েছে? অর্থভাগ্যটা মোটামুটি চলছে, খুব একটা খারাপ না, খুব একটা ভালো না, মধ্যম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু মঙ্গলের প্রতিকার করেন। মঙ্গল শনি রাহু খারাপ, একটু ব্যয়ের কারো গ্রহ, কারণ অর্থ ব্যয়, দ্বন্দ্ব, আশাওদের যোগ, মানসিক চাপ, উদ্বেগ এগুলো চলবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা আজকে ফোনে পেলেন না কথা বলার সুযোগ, তারা অতি অবশ্যই রাত 9টা থেকে 11টায় ফোন করতেই পারেন 9831482676 এই নাম্বারে। আগামীকাল রাখি পূর্ণিমা, সেই উপলক্ষে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু রয়েছে হোম যজ্ঞ পূজা পাঠ। আমরা শুনেছিলাম যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সেই তার প্রতিকার যেমন হচ্ছে, দাম্পত্য জীবনের সমস্যা এবং যারা ব্যবসায় ভুগছেন, ব্যবসা ঠিকমতো হচ্ছে না, চাকরির জায়গায় সমস্যা, প্রমোশন হচ্ছে না, সব কাজই কিন্তু সম্ভব। তবে বলবো যে যারা অলরেডি পৌঁছেছেন, জন্মছক দেখিয়ে ঠিক করে নিয়েছেন কালকে কি কি কাজ করবেন, আরো যদি কিছু মানুষের উপকার করা যায় তাহলে অতি অবশ্যই রাত 9টা থেকে 11টা ফোন করবেন। আশা করছি যদি সম্ভব হয় তারা নিশ্চয়ই করে দেবেন। আর কি কি কাজ কালকে হচ্ছে আগামীকাল? হ্যাঁ, কালকে তো বহুমুখী কাজ করবে। যে সন্তান অবস্থা, গুরুচণ্ডাল, পিতামাতার কথাবার্তা অনেকে শুনে অবাধ্য আচরণ করছে, মানে আশেপাশে শত্রু বৃদ্ধি হচ্ছে, যারা বলছেন অকারণ শত্রু, বাড়ির বাইরে বেরোলে শত্রু লেগে যাচ্ছে, বাড়ির ভিতরে সেখানে শত্রু নিধন করা হবে, শত্রু নিধন যজ্ঞ করা হবে কালকে। তারপর সন্তান সন্ততি জন্য যারা ঘর বাড়ি করতে পারছেন না তাদের, যাদের দাম্পত্য গলো অরও লেগে আছে, দাম্পত্য গলো, স্বামী স্ত্রী দেখতে পাচ্ছেন, একে অপরকে দেখতে পাচ্ছে না, সেগুলোকে দূরীকরণ করা হবে, মিলমিশ করে দেওয়া হবে। অনেকে মাঙ্গলিক দোষ আছে, বিয়ে করে বলে জানাই নেই আপনার মাঙ্গলিক আছে। যেমন গতকাল এক ভদ্রলোক 9:30টার সময় আগে ফোন করলো রাঁচি থেকে, ভদ্রলোক আমার বলছে আমার তো মাঙ্গলিক আছে, আমি জানাই নেই, প্রথম আমি শুনলাম, কিন্তু আমার স্ত্রীর নেই। সেক্ষেত্রে একটু দ্বন্দ্ব হচ্ছে, অশান্তি হচ্ছে, স্ত্রীর শরীরটা খারাপ যাচ্ছে, এরকম হয়। স্বামীর মাঙ্গলিক থাকলে স্ত্রী অসুস্থ হয়ে পড়বে এবং সে মারাও যেতে পারে। তো সেগুলো অনেকের জানতে অজান্তে বিয়ে করে পারছেন, অনেকে জুটক বিচার করেননি। সবার উদ্দেশ্যে বলছি জুটক বিচার করে অবশ্যই বিয়ে করবেন, যারা করেননি তাদের জন্য ব্যবস্থাপত্র করে নেবেন। একদমই তাই। আসলে আমাদের জন্ম ছকেই কিন্তু রয়েছে ভালো থাকার ঠিকানা, জন্ম ছকেই রয়েছে কিভাবে আমরা খারাপ থাকতে পারবো। দুটো পথই কিন্তু রয়েছে, বেছে নিতে হবে আপনাকে, একজন সঠিক অ্যাস্ট্রোলজারকে, যিনি আপনাকে কিন্তু সেই জায়গাটা চিনিয়ে দেবে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার সকল দর্শক, আন্তরিক নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।